বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো ওই সাইডে বাতাস আছে, আমার বারান্দায় কোনো বাতাস নাই, আমার কাপড়ও শুকায় নাই। আর আমি কাপড়ের নিয়েই টেনশন করি বেশি। আর একটু সকালে ঘুরি ঘুরি হালকা পড়ে চলে গেছে, আর গরম আছে এখন। আর রোদটা পড়ে আছে, এখন বৃষ্টি হয় নাকি ওই দিক দিয়ে একটু আকাশটা মেঘলা মেঘলা লাগছে, কালো। তো দেখা যাক বৃষ্টি হয় নাকি। আর এখানে যে মুরগি আনা হয়েছে, মুরগিটা পরিষ্কার করা হইতেছে। এই যে এখানে আলাদা করে মুরগি পরিষ্কার করে রাখা হয়েছে, পরে আমি ধুয়ে নিব এগুলো। আর এখানে এই যে কাটাকাটি হচ্ছে, তো পরে মুরগিগুলি ধুয়ে নিব সময় সুযোগ হলে। ওই তো তার বাবার জন্য চা বানালাম। আর এখানে এই যে তার বাবা পালং শাক নিয়ে আসছে, পালং শাকটা পরে বেছে নেব। একটু মেলে দিয়েছি, যা পানি টানি থাকলে শুকায় যাবে। তার বাবা চাটা দিয়ে আসি, গরম লাগতেছে না। এই যে তোমার চা। সারছে না? সারছেই তো, হয়েছে। তো ওই যে তাহার বাবা চা খাচ্ছে। চা কেমন? আমার হোটেলের চা কেমন? কালকে না তুমি বললা হোটেলের চাই তোমারটার থেকে স্বাদ। ও তো ভিডিওর খাতিরে বলছে, অবশ্যই তোমারটা সেরা। এখন আমারটা সেরা। অবশ্যই তোমারটা সেরা, অনেক ভালো। ইংল্যান্ড। ও, তো এই যে কালকে যে কাবাবার তাহার জন্য পরোটা আনছি, তাহার নান রুটি খায় নাই, তো সেই পরোটা থেকে গেছে। 3টা আনতে বলছে, আনছি, এখন আর খেতে পারে নাই। তাহা বড় বড় এক একটা পরোটা, তা আজকে আবার তাহা খাচ্ছে। আর এখানে এই যে পরোটা এই যে বেশি ছিল, তা আমিও খাচ্ছি একটা ডিম পোস্ট করে, ভাবলাম খেয়ে নিই। আর নানজিবা খাবে না, অনেক বললাম নানজিবাকে, নানজি খাবে না, তাহার আমি খাচ্ছি। তো এই তো এই যে পরোটা 2টা খেতে পারি নাকি জানি না, 2 পিস না খেতে পারলে রেখে দিব। তো ফ্রিজে রাখলে পরোটা ভালো থাকে, ফ্রিজে রেখেছিলাম। তো পরোটা কিন্তু ভালো থাকে। নান রুটিও কিন্তু খাওয়া যায় ফ্রিজে রেখে, যদি বেশি হয় তাহলে ফ্রিজে রেখে খাওয়া যায়, পরে গরম করে। মচমচা হয়ে গেছে, কড়াইতে গরম করছি, আর তাহা ওভেনে গরম করছে। আমি ভাবলাম যে ডিম পোস্ট করছি, কড়াইতেই গরম করে ফেলি, তো মচমচা হয়েছে ভালো। বিসমিল্লাহ। নানজিবা পাউরুটি আছে, পাউরুটি খাবে। তো ঠিক আছে, তাহলে খাবারটা খেয়ে নিই। নিচে আসলাম, এক আপু বলছিল যে সেন্টার টেবিলটা দেখানোর জন্য। তো দেখাবো দেখাবো করে আর মনেই থাকে না, আমার খেয়ালই থাকে না। আসি নিচে, কিন্তু মোবাইল নিয়ে আসি না। তো এই যে সেন্টার টেবিলটা, এটা হচ্ছে ড্রয়ার একটা, যে আর এটা ঘোরানো যায়, সিস্টেম আছে, এইভাবে করা যায়। এই যে ডিজাইনটা এইভাবেও রাখা যায়, আবার এইভাবেও রাখা যাবে, এই যে এইভাবেও রাখা যাবে, যে যেইভাবে আর কি ইচ্ছে হয়। আবার এই যে এইভাবেও রাখা যাবে, এক এক ডিজাইন করে সেন্টার টেবিলটা এইভাবে রাখা যাবে, যেই যার যেইভাবে ইচ্ছে হয়। তারপরে আবার এইভাবেও রাখা যাবে।
তো আপুর অনুরোধে যে সেন্টার টেবিলটা দেখানো হলো, জানি না আপু দেখতে পারবে কি না, তো আমি ভিডিও করলাম আপুর জন্য সেন্টার টেবিলটা। তো আপু এই যে সেন্টার টেবিলটা এই যে এরকমই ডিজাইন দেখাইলাম, ডিজাইনটা। তো ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।